বাচ্চা খাওয়ার পরেই কাঁদে, পেটে হাত দেয়, বমি করে আর আপনি দৌড়াচ্ছেন এটা দেবো ওটা দেবো। কিন্তু জানেন কি অনেকেই বাবা-মা এই সময় এমন একটা ভুল করেন যেটা বাচ্চার আরো ক্ষতি করে। আজকে সেই ভুলটা বলবো আর সাথে বলবো ফ্যামোটেড সিরাপ নিয়ে সবকিছু। একদম সহজ ভাষায়। শেষ পর্যন্ত থাকুন। ওষুধটা আসলে কি? ফ্যামোটিড সিরাপ এটা বানায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। একটি সিরাপের দাম ৫৫ টাকা। এর ভেতরে আছে ফ্যামোটিডিন। সহজ করে বলি, বাচ্চার পেটে একটা কল আছে যেটা থেকে অ্যাসিড বের হয়। এই ওষুধ সেই কলটা একটু বন্ধ করে দেয়, অ্যাসিড কমে, পেট ঠান্ডা হয়, বাচ্চা আরাম পায়। আর সিরাপ হয় বাচ্চাকে খাওয়ানো সহজ, ট্যাবলেট গেলানো ঝামেলা নেই। কোন সমস্যায় দেওয়া হয়? এখন এই অংশটি একটু মনোযোগ দিয়ে শুনুন। বাচ্চার এই লক্ষণগুলো থাকলে ডাক্তার সাধারণত এটা দেন, যেমন খাওয়ার পরে কান্না বা অস্থিরতা, বুকে বা পেটে জ্বালা হচ্ছে কিন্তু ছোট বাচ্চা বলতে পারছে না তাই কাঁদছে, বারবার বমি, বিশেষ করে খাওয়ার ঠিক পরপরই, পেটে ব্যথা, নাভির একটু ওপরে চাপ দিলে কষ্ট পায়, গলায় টক ভাব, বড় বাচ্চারা নিজে বলে গলায় কি যেন উঠে আসছে। এগুলো মূলত পেটের অ্যাসিড বাড়ার লক্ষণ। আর এই সমস্যাটা বাচ্চাদের মধ্যে অনেক বেশি দেখা যায়, যেটা অনেক বাবা মা জানেনই না। বাবা মায়েরা যে ভুলগুলো বেশি করেন: ভুল নম্বর ১, ডাক্তার ছাড়া নিজে নিজে শুরু করা। বাচ্চা পেটে ব্যথা পড়লেই ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসেন, কিন্তু পেটে ব্যথার কারণ অনেক হতে পারে। গ্যাস, অ্যাপেন্ডিক্স, কোষ্ঠকাঠিন্য সব একরকম লাগে। ডাক্তার না দেখালে আসল সমস্যা ধরা পড়বে না। ভুল নম্বর ২, বড়দের ট্যাবলেট ভেঙে দেওয়া। সিরাপ নেই, ট্যাবলেট একটু ভেঙে দিই, এটা খুব কমন ভুল। বাচ্চার ডোজ ওজন দেখে হিসাব হয়। ট্যাবলেট ভাঙলে ডোজ ঠিক থাকে না। কম হলে কাজ হবে না, বেশি হলে ক্ষতি হবে। ভুল নম্বর ৩, বোতল না ঝাঁকিয়ে দেওয়া। এইটা কিন্তু অনেকেই জানে না। সিরাপে ওষুধ নিচে জমে থাকে। না ঝাঁকালে প্রথমে পানি বেশি পাবে, ওষুধ খুব বেশি যাবে না। ডোজ কখনো ঠিক হবে না। প্রতিবার দেওয়ার আগে অন্তত ১০ সেকেন্ড ঝাঁকান। সঠিক নিয়ম এবং খাওয়ার সঠিক টিপস জেনে নিন। ডোজ কিভাবে বুঝবেন? বাচ্চার ওজন অনুযায়ী ডোজ ঠিক করা হয়। যেমন সাধারণ নিয়ম, প্রতি কেজিতে 0.5 মিলিগ্রাম দিয়ে দিনে দুবার দেওয়া হয়। ধরেন বাচ্চার ওজন ২০ কেজি, তাহলে একবার ১০ এমজি দেওয়া হয়। কিন্তু এটা শুধু ধারণার জন্য বললাম। ডাক্তার যা বলবেন সেটাই মানবেন। নিজে হিসাব করে দেবেন না। কখন খাওয়াবেন? খাওয়ানোর ৩০ মিনিট আগে দিলে সবচেয়ে ভালো কাজ করে। রাতে ঘুমানোর আগে দেওয়া যায়, রাতে অ্যাসিড বেশি বাড়ে। কিভাবে খাওয়াবেন? সাথে দেওয়ার মাপার চামচ বা সিরিঞ্জ ব্যবহার করুন। রান্নাঘরে চামচে মাপলে ডোজ এদিক ওদিক হয়। বাচ্চা খেতে না চাইলে অল্প পানির সাথে মিশিয়ে দিতে পারেন, তবে দুধের সাথে মিশিয়ে দেবেন না। ওষুধ কোথায় রাখবেন? ফ্রিজে রাখতে হবে না, ঠান্ডা জায়গায় বা সরাসরি রোদ থেকে দূরে রাখুন। পেটের অ্যাসিড কমাতে অনেক ওষুধ আছে, কিন্তু ফ্যামোটিডিন অর্থাৎ ফ্যামোটিড এর সুবিধা হলো দ্রুত কাজ শুরু করে এবং দীর্ঘক্ষণ ধরে কাজ করে। মানে দিনে মাত্র দুবার দিলেই হয়, বারবার মনে করিয়ে দিতে হয় না। আর সিরাপ হয় বাচ্চার জন্য খাওয়া সহজ, গলায় আটকায় না, তেতো লাগে না। এখন যেন জরুরি সতর্কতাগুলো, এগুলো জানা একজন বাবা মায়ের পক্ষে জরুরি। ১ বছরের নিচে একদম এটি দেওয়া যাবে না। এই বয়সে পেটের সিস্টেম তৈরি হচ্ছে, ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া দেওয়া বিপজ্জনক। কিডনির সমস্যা থাকলে আগে জানান। ডাক্তারকে বলুন ডোজ আলাদা হতে পারে। অন্য ওষুধ চললে জানান। কিছু ওষুধ একসাথে দিলে সমস্যা হতে পারে। এই লক্ষণ দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যান। যেমন বমিতে রক্ত, পায়খানা কালো বা আলকাতরার মতো, বাচ্চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছে, ৩ থেকে ৪ দিনে কোনো উন্নতি নেই, হঠাৎ ওজন কমছে, এগুলো দেখলে দেরি করবেন না। এটা শুধু গ্যাসের সমস্যা নাও হতে পারে। এখন আপনাদের দুটো প্রশ্ন করতে চাই। প্রশ্ন নাম্বার ১, সত্যি করে বলুন তো আপনি কি কখনো বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে নিজে নিজে গ্যাসের ওষুধ দিয়েছেন? কমেন্টে শুধু হ্যাঁ অথবা না লিখুন। দেখি কতজন বাবা মা এই কাজটা করছেন। প্রশ্ন নাম্বার ২, আপনার বাচ্চাকে এই ধরনের পেটের সমস্যা হয়েছে, কি করেছিলেন তখন? কমেন্টে শেয়ার করুন, আপনার অভিজ্ঞতা অন্য বাবা মায়েদের অনেক কাজে আসতে পারে। বাচ্চার স্বাস্থ্য নিয়ে
একটু সচেতন হওয়াই সবচেয়ে বড় কাজ। অতএব এই ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে একটা লাইক দিন। এই একটা লাইক আমাকে বলে দেয় আমার কষ্টটা কাজে লেগেছে। আর বাচ্চার স্বাস্থ্য নিয়ে এরকম সহজ ভাষায় আরো ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান পরের ভিডিওতে বাচ্চাদের কোন ওষুধ বা সমস্যা নিয়ে জানতে চান। আপনার পরামর্শে পরের ভিডিওটি তৈরি করা হবে।